আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একজন মুসলিম, অবশ্যই আপনি চান হজ্জে বাইতুল্লাহ করার জন্য। এই নিয়তটা আমাদের সকলের থাকা উচিত। হজ্জে বাইতুল্লাহর জন্য কিছু বিষয় আমাদের শিখে নেওয়া উচিত। তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা আমরা মনে রাখতে পারি সেটা হচ্ছে তালবিয়া পাঠ। এরকমও হয় যে অনেক হাজী সাহেবরা আছেন, তারা তালবিয়া সঠিকভাবে আদায় করতে পারেন না, পড়তে পারেন না। এজন্য যারা আমরা হজের নিয়ত করেছি অথবা হজে যাওয়ার জন্য মনস্থ করেছি অথবা ভবিষ্যতে আমরা হজে যাব, তাদের জন্য তালবিয়া শিখিয়ে দিচ্ছি ছোট ছোট করে, আমি বলে দেব, আপনারা এখান থেকে শিখতে পারেন ইনশাআল্লাহ তাআলা। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জি, আবার আমার সাথে সাথে বলতে পারেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা, লা শারীকা লাকা, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লা শারীকা লাক। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। জি, এভাবে যদি ভিডিওটি বারবার টেনে টেনে দেখতে থাকেন, আশা করছি মুখস্থ করতে পারবেন এবং সঠিকভাবে যদি মুখস্থ করতে পারেন, এই নিয়তে মুখস্থ করতে পারেন যে বাইতুল্লাহর সামনে গিয়ে ইনশাআল্লাহ একদিন তালবিয়া পাঠ করব, হয়তো বা এই উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।